দৈনন্দিন কাজের ফাঁকে যদি মন পেতে চায় একটু অবকাশ, তাহলে আমার সাথে বেরিয়ে চলো সাক্ষী রেখে এই নীল আকাশ। নমস্কার বন্ধুরা, অ্যাডভেঞ্চার আনকাটের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজ আমি এসেছি এমন একটা জায়গায় যেখানে প্রকৃতি নিজে তোমাদেরকে স্বাগত জানাবে এই জায়গায় আসার জন্য। আজ আমি এসেছি বাহাদুরপুর ফরেস্টে। আর এই বাহাদুরপুর ফরেস্ট শান্তিপুর জাংশন স্টেশন থেকে এলাম। আর এই জায়গার মাহাত্ম্যটা কি সেটা সবার আগে আমি তোমাদেরকে বলে রাখি। প্রথম কথা, ইউটিউবে কিন্তু বেশি ভিডিও তোমরা এই জায়গাটা নিয়ে পাবে না। তো আমি এই প্রথমবার বাহাদুরপুর ফরেস্টে এসেছি, তো ভেতরে আমি এন্ট্রি করব। বন্ধুরা, আজকের অভিযান শুরু করার আগে প্রথমেই তোমাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী আমি, কেননা এত দিন পরে ভিডিওটাকে আপলোড করার জন্য। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমার গন্তব্য হচ্ছে শান্তিপুর জাংশন। তো সকালবেলায় শান্তিপুরগামী একটি ট্রেন ধরলাম বেলঘরিয়া স্টেশন থেকে। এরপর নৈহাটি স্টেশন এবং রানাঘাট স্টেশন ছাড়িয়ে চূর্ণী নদীর ওপর দিয়ে আমাদের ট্রেন ছুটে চলল শান্তিপুরের উদ্দেশ্যে। দীর্ঘ কিছুক্ষণ চলার পরে পৌঁছে গেলাম ফাইনালি শান্তিপুর জাংশন। ঘড়িতে বাজে 12:46। আমি নেমে গেছি শান্তিপুর জাংশন স্টেশনে। আমার পেছনে যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে শিয়ালদা শান্তিপুর 31519 আপ। তো এই ট্রেনে করে আমি আজকে এলাম শান্তিপুরে। তো এখান থেকে এবার আমরা যাব হচ্ছে আমাদের গন্তব্যের দিকে। বন্ধুরা, 2.5 ঘন্টা প্রায় লেগেছে আমার শান্তিপুর আসতে। যাত্রা শুরু করেছিলাম বেলঘরিয়া স্টেশন থেকে। তো চলো বন্ধুরা, এরপর যাওয়া যাক আমাদের আজকের গন্তব্যের দিকে। আজকে আমার গন্তব্য হচ্ছে বাহাদুরপুর ফরেস্ট। বন্ধুরা, শান্তিপুর স্টেশন থেকে বাইরে এসে একটি টোটো নিয়েছি। টোটোটা আমি রিজার্ভ করলাম, কেননা অনেকটা দূরে যেতে হবে আর সময় অলরেডি কম, অলরেডি 1টা বেজে গেছে। তো তোমরা তো জানোই, এর আগেও বলেছি যে জঙ্গলে খুব তাড়াতাড়ি সন্ধে নামে, তো তার জন্য তাড়াতাড়ি যাওয়ার দরকার রয়েছে। তাই আমি একটা টোটো রিজার্ভ করলাম। 100 টাকা আমার ভাড়া পড়লো। আর এই সকালে দেখো অলরেডি একটা বিপদ ঘটিয়ে ফেলেছি। তো একটা বড় লোহার একটা বিম মতো ছিল, তো ওটাতে মাথায় লেগেছে। তো যাই হোক, ওই সবকে উপেক্ষা করেই আবার আমাদেরকে গন্তব্যের দিকে তো যেতে হবে। সোনালী রোদের স্বর্ণাভ আভাকে গায়ে মেখে প্রধান জাতীয় সড়ক ধরে আমরা এগোতে লাগলাম সামনের দিকে। সর্ষে ক্ষেতের মন জুড়ানো দৃশ্য উপভোগ করতে করতে কখন যে বাহাদুরপুরের রাস্তা ধরে ফেলেছি বুঝতেই পারিনি। তো বাহাদুরপুরের রাস্তা কিছু দূর শেষ হতে না হতেই জঙ্গলের মুখটা আমাদের চোখে পড়ল। এই দেখো বন্ধুরা, কুল গাছ, কুল গাছের ক্ষেত হলো এটা। এর ওপর দিয়ে সর্ষের ক্ষেত দেখতে পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত বলে রাখি বন্ধুরা, আমি গেছিলাম ফেব্রুয়ারির একদম শেষের দিকে, তাই গাছে কিন্তু তখনও কুল ছিল। বন্ধুরা, তোমরা যখনই বাহাদুরপুর ফরেস্ট আসবে, এই সাইডের রাস্তাটাকে তোমরা কিন্তু আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটাতে তোমরা যাবে। এইখানে কিন্তু রয়েছে আউটপোস্ট, বাহাদুরপুর আউটপোস্ট। এখান থেকে তোমরা পারমিশন নিয়ে তোমরা এই দিক দিয়ে যেতে পারো। তো বাহাদুরপুর ফরেস্টের ভিউটা তোমাদেরকে 360 একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে ভিউ। তো আজকে আমাদের যে টোটো দাদা নিয়ে এসছেন, ওই দাদার সাথে আমি আবার এখানে এলাম, কেননা আমি জায়গাটা পুরোপুরি চিনি না। তো তার জন্য দাদা আজকে আমাকে খুব সহায়তা করছেন। তো আমরা একবার জঙ্গলটার ভেতরটাতে যাব, জঙ্গলটার ভেতরটা তোমাদেরকে দেখাবো, দেন আবার ব্যাক করব সেম পথেতে। আর তর সইতে না পেরে এবার জঙ্গলের পথে রওনা দিলাম আজকের জঙ্গল অভিযান শুরু করার উদ্দেশ্যে। প্রথমেই একটি প্রকাণ্ড গাছ আমাদের পথ আটকে পড়েছিল। এই গাছের ওপর দিয়েই কিছুটা দূর যেতেই লম্বা লম্বা গাছের সারি আমাদের চোখের সামনে এলো, কিন্তু বুঝতে পারিনি এটা ছিল শুধু শুরু। ভেতরে তো এক অনন্য দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে। প্রচুর পুরাতন গাছ কিন্তু এখানে দেখতে পাবে, যেগুলো মূল্যবানের সাথে সাথে এর ভেষজ গুণ থেকে শুরু করে সমস্ত রকম দিক থেকেই এই গাছ কিন্তু অনন্য। প্রধানত লম্বা গাছেরই জঙ্গল কিন্তু এখানে দেখা যায়। বিভিন্ন রকমের মূল্যবান কাঠে এক স্বর্গরাজ্য হলো এই বাহাদুরপুর ফরেস্ট। প্রায় 239 হেক্টর জমি নিয়ে এই
জঙ্গলটি রয়েছে, যার আনাচে কানাচে কিন্তু রহস্য লুকিয়ে রয়েছে। চারিদিকের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন যে রাস্তা হারিয়ে জঙ্গলের ভেতর দিকে ঢুকে গেছি বুঝতেই পারিনি। আমি কিছু দূর হাঁটতে হাঁটতে আরও গহীন জঙ্গলের ভেতরে চলে যাই। যদি না সেই দাদা থাকতেন, আমি হয়তো সেই জঙ্গলের ভেতরেই ঘুরপাক খেতাম। এরপর সামনের দিকে বেরোনোর চেষ্টা করলাম, আর তারপর পথ পেলাম। তো বন্ধুরা, এখন আমি যে গাছটার সামনে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে অর্জুন গাছ। তো এই গাছের ছাল কিন্তু মহাঔষধি এবং অন্যান্য কাজেও কিন্তু এই অর্জুন গাছের কিন্তু মাহাত্ম্য অনেকটাই। দেখতে পাচ্ছ, এই দেখো পুরো সোজা হয়ে উপরে উঠে গেছে। তো এরকমই বড় বড় গাছ দিয়ে কিন্তু এই জঙ্গল তৈরি রয়েছে। তো অন্যান্য জঙ্গলের মতো এটা যে নয় সেটা বলাই বাহুল্য। তো চলো দেখা যাক, আরও সামনের দিকে যাই। বন্ধুরা, এই ভিডিওতে কিছু যান্ত্রিক ত্রুটির জন্য সব জায়গাতে হয়তো সমানভাবে আমি ভয়েসটা দিতে পারিনি, তাই অনুগ্রহ করে সবাই মাফ করবেন। এরপর কিছুক্ষণের মধ্যেই দাদাকে দেখতে পেলাম, আর দাদা আমাদের রাস্তা দেখালেন যে এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে মূল সুড়িপথটাকে ধরে। যতই সামনের দিকে এগোচ্ছি, রহস্য যেন মনের মধ্যে আরো বেশি করে দানা বাঁধছে। তো আমি আর কৃত্তিবাস দা, তো আমরা দুজনে আমরা যাচ্ছি ভেতর দিকটাতে। তো এই দিকে কিন্তু ভিউটা তোমাদেরকে দূর থেকে যেমন দেখালাম, এখানে কিন্তু এসে আরও ভিউটা আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। মানে চারপাশে পুরো মানে গাছেতে পাতা প্রায় নেই, আর যেহেতু বললাম পর্ণমোচী উদ্ভিদ, সেহেতু দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। এরপর যত সামনের দিকে এগোচ্ছি, দেখে যেন মনে হচ্ছে কোনো হলিউড সিনেমার শুটিং স্পট। যেতে যেতে একদল ছাগলের সাথে দেখা হলো, যারা নিজেদের মতো বিচরণ করছে। আর এগুলোকে পেছনে ফেলেই সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম জঙ্গলের ভেতরে আরও নতুন কিছু পাওয়ার আশায়। প্রাকৃতিক সৌন্দর্য ভালো হলেও এই জঙ্গলে কিন্তু তেমন কিছুই দেখা পেলাম না। আজকে আমি যেখানে যে জায়গাটাতে এসেছি, অর্থাৎ বাহাদুরপুর ফরেস্ট, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে তো ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকে আমি তোমাদেরকে যে বাহাদুরপুর ফরেস্টের কথা যে বলছি, এই বাহাদুরপুর ফরেস্টটা কিন্তু বাকি অরণ্যগুলো বা বাকি জঙ্গলগুলোর থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এই জায়গাটা এতটাই নিরিবিলি যে গাছের থেকে পড়া পাতার শব্দও কিন্তু স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে। আর মাঝে মাঝে রাস্তায় চলতে চলতে চমকে চমকে উঠছি বিভিন্ন জায়গার থেকে কিছু সাউন্ডের জন্য। তো অনেক দূরের থেকেও সাউন্ড এখানে আসছে। ইউক্যালিপটাস এখানে গাছ আমি দেখতে পেলাম, তাছাড়াও শাল, সেগুন, আকাশমণি, ঠিক আছে, দারচিনি, অনেক রকমের গাছ কিন্তু এখানে রয়েছে। শুধুই কি তাহলে এই জঙ্গল সুন্দর? তা কিন্তু নয়। এর সৌন্দর্যতার সাথে সাথে এখানকার মানুষের জীবন ধারণের এক অন্যতম অংশ হলো এই বাহাদুরপুর ফরেস্ট। প্রতিদিন প্রচুর মানুষ এখান থেকে এসে কাঠ কুটে নিয়ে যায় জ্বালানি হিসাবে ব্যবহার করবে বলে। জঙ্গলের এই অংশটাতে কিন্তু বড় গাছের সাথে সাথে ছোট গাছও আমাদের চোখে পড়ল। জঙ্গলের এই আলো আঁধারি পরিবেশের সাথে লুকোচুরি খেলতে খেলতে আরও সামনের দিকটাতে এগিয়ে যেতে লাগলাম, আর প্রতিবারের মতোই মুগ্ধ হয়ে চারপাশটাকে দেখতে লাগলাম। মাঝে মাঝে ডুয়ার্সের জঙ্গলের কথাও কিন্তু মনে পড়ে যাচ্ছিল এই বাহাদুরপুর ফরেস্টকে দেখে। এই জায়গায় এসে একটি জিনিস কিন্তু বুঝতে পারলাম, সেটা হচ্ছে তোমাদের মন যদি বিষণ্ণ থাকে তাহলে এই জায়গা এক মক্ষম দাওয়াই হিসাবে কাজ করবে, যা তোমাদের মন 1 মিনিটেই ভালো করে দেবে। তবে জঙ্গলে সব কিছুই খুব সুন্দর, কিন্তু একটা ব্যাপারে খুব হতাশ হলাম, সেটা হচ্ছে কোনো ওয়াইল্ড কোনো অ্যানিমাল দেখতে পেলাম না। তো জঙ্গল যেহেতু অনেকটা আগের থেকে মানে পাতা ফাতা পড়ে গেছে, জঙ্গলটা পাতলা হয়ে গেছে, সেহেতু এখানে যারা জন্তু জানোয়ার যা যা রয়েছে আর কি, শিয়াল বা বুনো কিছু জানোয়ার কিছু রয়েছে, তো সেইগুলো
এখন অন্য সাইডটায় চলে গেছে। এরপর আর কি, জঙ্গল ঘোরা তো হলো, তাই এক রাস সেটিকে ব্যাগে ভরে এবার বাড়ি ফেরার পালা, যেহেতু পশ্চিমে সূর্য ঢলে পড়েছে। আজকের এই বাহাদুরপুর ফরেস্টের ভিডিও এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর চ্যানেলে যদি নতুন হও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে পাশে থেকো। আর যদি এই ভিডিও ভালো লাগে প্লিজ ভিডিওটাতে লাইক করে কমেন্টস অবশ্যই করে দিও এবং বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সকলের সামনে দেখা হবে। তো আজকে এই বাহাদুরপুর ফরেস্ট থেকে তোমাদেরকে বিদায় জানাচ্ছি। তো ছোট ভিডিওর মধ্যে তোমাদেরকে যতটা পারলাম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। যদি কিছু বাকি থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাও। তো বন্ধুরা, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। আর নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সকলের সামনে আসবো। এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।